এমন এক নবী আমার, যে নবীর 63 বছর হায়াতে কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। তোমরা একজন নেতার নাম কও যে মিছা কয় না, কয় না মানে ঘরের ভিতরে থাইকা মোবাইল নিয়ে আমি জমিনে নাই, কেমন মিথ্যাবাদী। আর আমার মায়ার নবী কেমন, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে একটা গালিও দেন নাই। হাজারো গালি নবীরে দিছে বেঈমানেরা, নবী জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, আমার মায়ার নবী দুটা চোখ মোবারক দিয়ে কোনোদিন রাগে গরমে কারো দিকে তাকান নাই। ওই নবীর আদর্শ মানতে গিয়া আজকে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। বলো যুবক বাবারা, তোমরা যারা নবীর আদর্শ মানো না, বলো তোমরা কত উপরে, আর আমরা যারা নবীর আদর্শ মেনে চলি, বলো আমরা কত নিচে। তোমরা কত উপরে উঠছো? সালাম তো তোমারে কেউ দেয় না, বরং জানো তুই কত উপরে উঠছো, জানো নি? বালিশে মাথা লাগায় ভাবিস, আল্লাহ না করুক, বুঝাবার জন্য বলি, যদি তুই মইরা যাও এখন, তোর মা খুশি। এই কপাল ভরা, তুই মরলে তোর মা খুশি, তোর কেমন গজবে কপাল লইয়া জন্মছ। তুই মইরা গেলে তোর বাপ খুশি, মনে মনে কানবে ঠিক, কিন্তু ভিতরে খুশি কেন? ছেলেটার চরিত্র এত খারাপ, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না ছেলের চরিত্রের কারণে। মইরা গেছে, একটা বালা গেছি। এক আল্লাহর বান্দে, আমার আপনজনের মধ্যে ছেলে খুব জ্বালায়, তা আমার দ্বারা দোয়া চায়, ভাইয়া একটু দোয়া করেন। কি? আমার ছেলেটা জানো আল্লাহ লইয়া যায়। এই নিমক হারাম কপাল পরা সন্তান, এমন সন্তান কেন হয়েছ যে তোর মা কষ্ট পায় তোর কারণে, তোর বাবা দুঃখ পায়, চাই তুই মরে যা, তুই গাড়ির তলে মাথা ঢুকা দে। এমন কপাল নিয়ে জন্ম নিছ কেন? তোর চরিত্র এত খারাপ কেন? মাস্তানি করো, বাহাদুরি করো, অনেক বড়। এই কপাল জীবনে কামাই করলি যে মইরা গেলে হুজুর খুশি, ইমাম খুশি, মা বাপ খুশি। এই 25-30 বছরে কামাই করলি কি বড়দোয়া? আর বাহাদুরি করো, আমি অনেক কিছু না। চাকার তলে মাথাটা ঢুকে গেলে তোর উপায় কি? এমন কোন দিন নেই তো ঢুকে না। যুবক যুবক যুবক, লাশ, সব যুবকের লাশ, যুবকের লাশ, পানির নিচে, ঘুমের বিছনায় যুবকের লাশ। কি কামাই করলি? সবার বড়দোয়া কেন? সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করতে 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 আল্লাহ বেজার হয়ে তোর চেহারার নূর নিয়ে গেছে। তোর চেহারায় নূর নাই। 40 বছরের চেহারা নষ্ট হবে না, 20 বছর 30 বছরের মধ্যে চেহারা নষ্ট কেন? তোর চেহারা আকর্ষণ নাই কেন? তাকাইলে মায়া হয় না কেন? সারা রাত গুনাহ করেছো, কেউ দেখেনি, মোবাইলের দ্বারা, আল্লাহ দেখে নাই। ঘুমের মধ্যে মরণ হয় না। মুসলমান হইয়া একটু চিন্তা কর, বেঈমানেরে বলি না, মুসলমান হইয়া চিন্তা করতো, আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো, তুই মুসলমান হয়ে একটু চিন্তা করতো, কবরে কি জবাব দিবি? অথচ তোর মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও জানে না, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, সত্য কথা বল নাই, আর কোনো ওয়াজের দরকার নাই। তোর কপালে জুতা মার, তুই দরজা বন্ধ করে তোর জুতা খুইলা তুই কপালে মার। যে আমার লাইনের যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? জুতা মাইরা একা একা, কেউ যেন দেখে না, দরজা জানালা বন্ধ করে লইস, এরপর জুতা মারবি কপালে, আর বলবি আমার কপালে তো খারাপ কেন? আমার কপালে কার অভিশাপ লাগছে? আমার কপালে তো গজব কেন? আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, দাড়িওয়ালা, নামাজি নাই, সংখ্যায় কম। আর জান্নাতে যাবেও তো এক দল, 72 দল তো জাহান্নামী। জান্নাতি দল কমই হবে, তো তুমি পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় কত যুবক, আজান হয়ে গেছে, তাড়াতাড়ি মসজিদে রিক্সা বন্ধ করে নামাজে দাঁড়ায় গেছে। দেখা হইলে মাঝে মাঝে দোয়া চায়, আর বলে হুজুর লেখাপড়া কইরা হালাল চাকরি পাই না, এই জন্য রিক্সা লয়ে নামছে। চাকরিতে গেলে ঘুরছায়,
হারাম টাকা ছাড়া চাকরি নাই, জীবনে ওয়াদা করছি, বয়ান শুনছি, নামাজ ছাড়বো না, হারাম খাবো না। ওই আর্মির চাকরি করে এক বাবা, দোয়া চাইতেছি হুজুর, বলে দাড়ি কাটা লাগবে, বলছি চাকরি করবো না। রিজিকের মালিক চাকরি না আল্লাহ, এত টেনশন করো কেন? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া, চাকরি করিয়া, ব্যবসা করিয়া, নামাজ পড়ে, পর্দা করে, হালাল ভাবে চলে, তুমি কেন পারো না? তুমি তোমার লাইনে থাইকেই তো জান্নাত পাওয়া সহজ। যদি একটু আমার আল্লাহর মোহব্বত নিয়ে চলো, নামাজ পড়ো, কাস্টমারের ধোকা দিবা না, মিথ্যা বলবা না, সুন্দর আচরণ করবা, সত্য কথা বলে ব্যবসা করো, আল্লাহর কসম এই ব্যবসায়ী তুমি জান্নাত পেয়ে যাইবা। ব্যবসা করে জান্নাত পাইবা। নবী বলেন যদি সততার সাথে ব্যবসা করো, নামাজ পড়ো, হালাল ভাবে, হারাম ভাবে না, ওই লোন উঠাইয়া দোকান, হারাম টাকা দিয়া দোকান না, তাহলে আমি মুহাম্মদ ওয়াদা করলাম, ও ব্যবসায়ী তুমি আমার সাথে জান্নাতে থাকবা। অতএব অনুরোধ করে বলি, আল্লাহ বলেন আত্তা, আল্লাহর নবী বলেন আত্তা ইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, ও বান্দা গুনাহ তো করিয়েই ফেলছো, আমি আল্লাহ তোকে জাহান্নামে দিতে চাই না, কারণ আমি আল্লাহ জানি এক সেকেন্ডের আযাব তুই সইতে পারবি না, তুই বড় দুর্বল, দুনিয়াতে সূর্যের গরমই সইতে পারো না, কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবি রে গোলাম, একটা মশার কামড় সইতে পারো না, একটা মশায় কামড় দিলে তো রাতের ঘুম নষ্ট হয়ে যায়, কবরে গেলে সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবি? অতএব আমি বারবার ডাকি, আয় বান্দা আয়। রাতের গভীরে যখন সবাই নীরব, নদীর মাছও ঘুমায়, পাখিরাও ঘুমায়, পশু ঘুমায়, ঘরের মানুষও ঘুমায়, ওই সময় যদি উঠে একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আর আমার কাছে যদি বলতে পারো আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পড়ে না বুইজা দাড়ি কাটলাম, আর কাটবো না, নামাজ ছাড়ছি আর ছাড়বো না, বেপরদায় চলছি আর চলবো না, ও আল্লাহ শয়তানের ধোকায় পড়িয়া, দুনিয়ার টাকার লোভে পড়িয়া, সম্মানের চেয়ার পাওয়ার লোভে পড়িয়া, বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া, হাতের দ্বারা গুনাহ করছি, চোখের দ্বারা করেছি, জবানের দ্বারা করেছি, ও আল্লাহ আজকে থেকে আর করবো না, তওবা করে নিলাম রে মালিক, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আর কোনোদিন শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, মা বাবার দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো, আমার আল্লাহর ওয়াদা, সাথে সাথে তোমাকে আল্লাহ মাফ করে দিবেন। তবে জানি না কার কপাল কেমন খারাপ আর ভালো, তওবা নসিব সবার কপালে হবে না। ওরে আল্লাহর বান্দারাও, যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তওবার নিয়ত করো, রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, ওই আল্লাহর উপরে ভরসা করিয়া লেখাপড়া করো, চাকরি করো, নামাজ ছাড়বা না, স্কুলে পড়ো, যাই করো, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখন এই সমাজে আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল নষ্ট করে না, সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও মা বোনেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে আপনার সন্তানের ডাক্তার বানায় যান, তবে আদর্শ ডাক্তার বানাইয়েন। যদি বেয়াদবি চরিত্রহীন ডাক্তার বানায় দেন, সন্তান ডাক্তার হইয়াও তাসলিমার মতো জুতার বাড়ি খায় পালানো ছাড়া পথ থাকবে না। অতএব এমন একটা সন্তান রেখে যান, আদর্শ ডাক্তার হবে, আদর্শ ইঞ্জিনিয়ার হবে, নামাজ পড়িয়া মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। ও বুড়া বাবাজিরা, তওবা করেন। আপনার মতো কত বৃদ্ধা মানুষ নামাজে গিয়া, মসজিদে গিয়া নামাজ পড়ে ছাড়ে না, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, অন্তর থেকে তওবা করেন। মরিয়া গেলে যাব, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকায় চলব। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন। যাদের অন্তর তৈরি আছে, মুনাফিকি অন্তরে নাই, এমন খাঁটি তওবা যারা করার নিয়ত করেছেন, দুটো হাত
আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار। ও দয়ার মালিক, ও আল্লাহ, ঠান্ডা বৃষ্টির মধ্যে আপনার গোলামরা এখানে হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার ছাত্ররা, যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুললাম। জীবনে গুনাহ করিয়া শয়তানের ধোকায় পড়ে জাহান্নামের ভিতরে ঢুকছি। তওবার নিয়ত করেছি রে মালিক, আর গুনাহ করব না, নাফরমানি করব না, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, আর কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, আর কোনদিন শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহ মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে নেককার আদর্শবান সন্তান বানায় দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবক আপনি কুদরতের হাতে কবুল করে নেন। হেদায়েতের নূর সিনায় দান করেন। 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, নেক আমলের জন্য কবুল করেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের হাত জবান জমিনের যেখানেই যাও ওই পানিটা কোনোদিন লবণ না। বিভিন্ন লাইনের মানুষ বিভিন্ন পানি খাইয়া মজা পায়, আবার পায় না। বাসার থেকে পানি নিয়ে অনেক জায়গায় যাই। আল্লাহ কয়, তোর জন্য আমি আলাদা একটা পানি বানাইছি নারিকেল গাছের উপরে। ওই পানিটা দুনিয়ার কারো জন্য কোনো ক্ষতি না। স্বাদের বেলায় কারো জবান ফিরে যাবে না, তৃপ্তি অতৃপ্তি হবে না, বরং এই ডাবের পানিটা তোর শরীরের জন্য মহা ঔষধ। ডাবের পানি দিয়ে প্রতিদিন চেহারায় দাও, গোসল করো, জীবনে মৃত্যু পর্যন্ত চামড়া কোনোদিন আর হালকা হবে না, ঢিলা হবে না। এই যতই সাবান সমান বানায়, ডাব সাবান বানায় না, বানায়। আল্লাহর দেওয়া নিয়ামত থেকেই এরা প্রসেসিং করে বানায়। এরে আল্লাহর গোলাম, বিশাল বড় আসমান তোর খাদেম, বিশাল বড় জমিন তোর খাদেম, বিশাল বড় নদীর মাছগুলো তোর গোলাম। মাছ যদি মেজাজ গরম করে কোনো বনি আদম ধরতে পারবে? কোনদিন পারবে না। আল্লাহ বলেন, দুর্বল বানায় দিলাম। যত মাছ খাও বাধা নাই, গরুর গোশত খাবি বাধা নাই। আমি আল্লাহ সব কিছু তোমার বানায় দিলাম। এমনি না, আমি আল্লাহ তোমারে বানাইছি আমার গোলামির জন্য।